আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কালকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমার এখানে। দেখেন বৃষ্টিটা এখন কমছে একটু। দেখেন আমি এগুলো একদিন বিছিয়ে দিয়েছি, মাটি খুব বাড়ে যায় তো তার জন্য। কালকে বিকেলে বৃষ্টি। দেখেন আমার রাতে রান্না মাংসের তরকারি আছে, দিনে এলে রাতে খাবো, এলে গরম করবে লেগছি। দেখেন তরকারি কি সুন্দর হয়ে আছে, তরকারির কালারটা। এখানে দুধ, এগুলো গরম করবে লেগছি। রাতের বৃষ্টি কমছে, রান্নাটা বসাই দিয়েছি, এই যে হয়ে গেছে রান্নাটা। দেখেন বিরিয়ানি বানাইছি, এই যে মাংস তরকারিটা আছে তো ওকে দেখে একটু বিরিয়ানি বানাই, রাতে খাওয়াটা জমিয়ে যাবে। বৃষ্টির দিন বিরিয়ানি কত মজা, আহা। বৃষ্টির দিন এগুলো খেলে খুব ভালো। এই দেখে কারেন্ট চলে এসেছে, খুব খুশি যে কি সুন্দর ফ্যান ঘুরবে লাগছে। লাইট কারেন্ট না থাকলে কি হয়। দেখেন আমি আয়নাগুলো ঢেকে রেখেছি, কিন্তু ভয় লাগে খুব দেওয়া চিলকেনির জন্য, তার জন্য আমি আয়নাগুলো ঢেকে রেখেছি। খুব ভয় লাগে, বৃষ্টি আসার সাথে সাথে আমি আয়না ঢাকি দেওয়া যাতে যে চিলকেলে খুব কি চিলকে না। এই যে তারপরের দিন সকালের দেখেন আমার মেয়ে স্কুল যাবে, মর্নিং স্কুল, আর বাবা নিয়ে যায়, ও আমাকে টাটা দিল। 7:30 বাজে ওকে নিয়ে গেল, 10টায় ছুটি দেবে। বাইরে সকালের ওয়েদারটা দেখো, বৃষ্টির দিনে গাছপালাগুলো খুব সুন্দর হয়ে ওঠে, টকটকা হয়ে তাজা মতন। যে গাছ থেকে শাক নিয়ে এসেছি, কুমড়ো শাক, এগুলো ভাজবো। এগুলি বিচি দিয়ে ভাজবো কুমড়ো শাক। এগুলো শাক কিন্তু দারুণ টেস্ট হয়। দেখেন রেসিপিটা আমি কিরম করে বানাই, আমাদের গ্রামের খাওয়া এই ধরনের রেসিপি খাইতে শরীরের স্বাস্থ্যকর ভালো থাকে। শাক সবজিগুলো শরীরের স্বাস্থ্যকর, মাছ মাংস এগুলো খাওয়া বেশি যায় না, শরীরের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে এগুলি বিচি দিয়ে বানানো, একটু শিল নোড়া দিয়ে থেতলায় নিচ্ছি। কাঁঠাল থেকে কিন্তু কাঁঠালের বিচিটা খুব স্বাদ। বিচিগুলোর ছালগুলো ছিলে নিচ্ছি। এগুলো ছিলে এই শাকগুলো দিয়ে রান্না করব। এই যে কড়াটা বসে দিয়েছি, এগুলো রান্নাটা চলে দেবো। শাকের রেসিপিটা দেখো তোমরা, এরকম করে সবাই বাড়িতে বানিয়ে খাইতে পারবে, এগুলো খাওয়া বেস্ট। শাকটা বানানো না অত তেল দেওয়া লাগে না, একটু তেল দিলে বেশি তেল দেওয়া না লাগে না। শাকের রান্নাটা বেশিটা ঢেলে দিলাম। বেশিটা বসাই দিছি। এই যে শাকটা ধুয়ে রেখেছি, শাকটা আমাদের গ্রামের বাড়ি, আশপাশ বাড়ির ভয়েস ওভার দেই, তাও আশপাশ থেকে দূর থেকে এর কথা ওর কথা শোনা যায়। কি করব, উপায় নেই।
শাকটা বেশিটা হয়ে গেছে একটু, শাকটা বসাই দিলাম। কারণ বেশিটা আগে দেওয়া না, ওটা সিদ্ধ হতে টাইম লাগে, শাক তো পট করে হয় না। শাকটা সবজিটা হচ্ছে নরম, টকু গলে যায়। ঢেকে দেব ঢাকনাটা দিয়ে। ওই যে দেখুন শাকের রেসিপি হয়ে গেছে, দেখুন কত সুন্দর, এগুলো খাইতে দারুণ স্বাদ, টেস্টি। দেখেন বাড়িতে বানিয়ে খান, কাঁঠালের বেশি এরকম শাক থাকলে, আর না হলে এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় এই শাকটা। আমাদের তো আমরা গাছ লাগিয়ে খাই। কি সুন্দর হয়েছে। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।